কোয়েলের ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথায় বিশ্বাস না হওয়া মাত্রই এবার স্রোত এবং সার্থককে ক্যান্সারের সিমটমস সম্পর্কে জানতে ফোন করলো অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ হঠাৎ করেই সার্থককে ফোন করে বলতে থাকে যে সার্থক ভাই, আমি তোমাকে এই মুহূর্তে ডিস্টার্ব করলাম, কিন্তু তা সত্ত্বেও বিশ্বাস করো আমার এই মুহূর্তে তোমাকে অনেক বেশি প্রয়োজন। কারণ এই মুহূর্তে আমি অনেক বড় একটা সমস্যায় পড়ে গিয়েছি। তুমি আমাকে একটা কথা বলতে পারো যে ক্যান্সার আর্লি স্টেজে যারা থাকে সেই পেশেন্টদের মধ্যে আসলে ঠিক কী কী সিমটমস দেখা যায়? তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে দাদা হঠাৎ করে এরকম কথা কেন বলছেন? মানে রায় দিদির কি কোনো কিছু হয়েছে? হলে আপনি আমাকে বলতে পারেন, কারণ তার তো আগের বার এরকম হয়েছিল, আর আগের বারকারটা যে আবারও নতুন করে রিপিট হবে না সেরকম কোনো কিছু না। তখন অনির্বাণ বলতে থাকে যে না না, সেরকম কোনো কিছু না, এবারে আসলে মানুষটা অন্য কেউ। আর ধরে নিতে পারো যে তাকে তোমরা সবাই চেনো, আমার বাড়িতে যে আমার এক্স ওয়াইফ নামে কোয়েল আছে, সেই কোয়েলেরই নাকি শরীরে ক্যান্সার দেখা দিয়েছে, আর ও নাকি ট্রিটমেন্ট করিয়েও কোনো মতে কোনো রকম কোনো কিছু উপকার পায়নি বিধায় এখন ও নিজেকে মনে করছে যে ও মৃত্যু পথযাত্রী। তার জন্যই আসলে আমি তোমার কাছ থেকে জানার জন্য ফোন করেছিলাম যে আসলে ঠিক এই ক্যান্সারের সিমটমসগুলো কী হতে পারে। তখন এই কথা বলার মতো সার্থক বলতে থাকে যে দেখুন, যদি আর্লি স্টেজ হয়ে থাকে তাহলে মাথা ব্যথা থেকে শুরু করে হঠাৎ হঠাৎ ঘন ঘন জ্বর আসা, হঠাৎ করে পেইন বডিতে ফিল করা, বমি করা, এরকম দুর্বলতা দেখা দিতে পারে, এরকম কিছু সিমটমস। তখন অনির্বাণ বলতে থাকে যে থ্যাংক ইউ ভাই, আমি আজকে থেকেই কোয়েলের উপর নজর রাখার চেষ্টা করবো। আসলে আমার জানার এইটুকুই উদ্দেশ্য যে সত্যি কি আদৌ কোয়েল ক্যান্সার আক্রান্ত হয়েছে কি না, নাকি ও পুরোপুরি মিথ্যে একটা অভিনয় শুরু করে দিয়েছে আমাদের বাড়িতে আশ্রয় নেওয়ার জন্য। এই কথা বলা মতো সার্থক বলতে থাকে দেখুন দাদা, আমি একটা জিনিস আপনাকে বলতে পারেন যে উপদেশ, আপনি চাইলে কিন্তু কোয়েলের ব্লাড স্যাম্পল কালেক্ট করে ওর একটা টেস্ট করিয়ে নিতে পারেন, তাতে আপনার যত সন্দেহ আছে সেই সব কিছু দূর হয়ে যেতে পারে নিমিষের মধ্যেই। তখন অনির্বাণ বলতে থাকে যে না, এই মুহূর্তে যদি আমি রাইয়ের সামনে কোয়েলের কাছ থেকে কোয়েলের ব্লাড চাই, তখন রাই আমাকে উল্টো সন্দেহ করবে, ও আমাকে অবিশ্বাস করবে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ও কোয়েলকে অসুস্থ ভেবে নিয়ে এমন পর্যায়ে চলে গিয়েছে যে ও কোয়েলের জন্য প্রয়োজনে আমাকে ওর জীবন থেকে তাড়িয়ে দিতে রাজি আছে, কিন্তু তা সত্ত্বেও কোয়েলের পক্ষে থেকে কোনো রকম কোনো অবহেলা করতে পারবে না। এই কথা বলার মধ্যে সার্থক বলতে থাকে যে দাদা, আমার মনে হয় না, আপনার কথা শুনে যতটুকু আমি বুঝতে পারলাম যে কোয়েল আদৌ ক্যান্সারে আক্রান্ত। কারণ সত্যিকার অর্থে যদি ক্যান্সারে আক্রান্ত কোনো রকম কোনো ওর সম্ভাবনা থাকতো তাহলে ওর মধ্যে অবশ্যই এই সিমটমসগুলো দেখা দিত। তারপরও আপনি যত দিন গড়াবে একটু একটু করে আপনি নিজেই টের পাবেন, কিন্তু তা সত্ত্বেও আপনি একবার অন্তত ওর রিপোর্টসগুলো কালেক্ট করে আমার কাছে আনার চেষ্টা করুন, তাহলে অন্তত রিপোর্টসগুলো পড়ে আমরা অন্তত বুঝতে পারবো যে ওর ক্যান্সারটা ঠিক কোন স্টেজে আছে। অন্যদিকে কোয়েল বলতে থাকে যে ক্যান্সারে আক্রান্ত হওয়ার মিথ্যে গুজব তো ছড়িয়ে দিলাম, কিন্তু এবার ক্যান্সারে যে আমি আক্রান্ত আর দীর্ঘদিন যাবত যে আমার ট্রিটমেন্ট চলছে, আমি সেটা কী করে প্রমাণ করব? ওদিকে এটা বলতে না বলতেই নীলু চলে আসে আর এসে বলতে থাকে যে কোয়েল, তুমি কি মনে করেছো যে আমি তোমার প্ল্যানে তোমার সঙ্গী হব না? তোমার কি মনে হয় বলো তো? আমি সব কিছু ম্যানেজ করে দেবো, তুমি জাস্ট তোমার এই প্ল্যানটা কন্টিনিউ করে যাবে, আর এমন পর্যায়ে নিয়ে চলে যাবে যার ফলে কিনা রায় দিদিভাইয়ের বরবাদিটা একদমই 100% আমরা সফল হই। এছাড়া কোনো কিছু আমার চাই না তোমার কাছ থেকে। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।